আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। এসো উর্দু শিখি ষষ্ঠ অধ্যায়ের আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ। এই পাঠে তুতে কা পেগাম খুবই চমৎকার একটি গল্প। আশা করছি সকলেই দার্সটি সম্পূর্ণ ধরবেন এবং খুবই শিক্ষণীয় চমৎকার একটি গল্প এবং মজার গল্প এবং শিক্ষণীয় একটি গল্প। আশা করছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তুতে কা পেগাম। তুতে তুতে তুতা তুতা এটা একটা শব্দ। তুতা তুতা এই শব্দের অর্থ হচ্ছে টিয়া। তো তুতে এখানে তুতা থেকে তুতে হলো কেন? কা আলামাতুল ইজাফাতের আলামত কা থাকার কারণে এখানে তুতা থেকে তুতে হয়েছে। তাহলে তুতে কা পেগাম অর্থ হচ্ছে টিয়ার বার্তা, টিয়া পাখির বার্তা। পেগাম অর্থ হলো মেসেজ, বার্তা। তাহলে তুতে কা পেগাম অর্থ হচ্ছে টিয়ার বার্তা। पुराने ज़माने की बात, पुराने ज़माने की बात অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা। পুরানে মানে হচ্ছে পুরনো, জামানে মানে হলো যুগ, পুরানো যুগের কথা। এটা আমরা এভাবেও বলতে পারি। এর তর্জমা পুরানে জামানে কি বাত, অনেক দিন আগের কথা। एक सौदागर के पास, সৌদাগর অর্থ হচ্ছে ব্যবসায়ী, সৌদাগর অর্থ হচ্ছে ব্যবসায়ী। एक सौदागर के पास একজন ব্যবসায়ীর কাছে एक खूबसूरत तोता था একটি সুন্দর টিয়া ছিল, একটি সুন্দর টিয়া ছিল। খুবসুরত অর্থ হচ্ছে সুন্দর, তুতা মানে হলো টিয়া। একজন ব্যবসায়ীর কাছে একটি সুন্দর টিয়া ছিল। जो बड़ी अच्छी बातें किया करता था যেটি बड़ी अच्छी বাতে বড়ই ভালো, বড়ই সুন্দর কথাবার্তা করত, বড়ই সুন্দর কথাবার্তা বলতো। ঠিক আছে। जो बड़ी अच्छी बातें, বাত এর বহুবচন, বাত এর বহুবচন হচ্ছে বাতে। তো जो बड़ी अच्छी बातें किया करता था যেটি বড়ই সুন্দর কথাবার্তা করতো বা বড়ই সুন্দর কথাবার্তা বলতো। কোনটা? কে কে? তুতা, তুতা টিয়া। তারপরে কি হয়? सब घर वाले उससे मोहब्बत करते, सब घर वाले মানে কি? মানে হচ্ছে ঘরের সবাই, ঘরের সব সদস্য, এটাকে বলা হয় উর্দুতে সব ঘরওয়ালে। সব ঘরওয়ালা মানে হচ্ছে এখানে সব ঘরওয়ালে মানে হচ্ছে ঘরের সবাই, ঘরের সবাই। সব ঘরওয়ালে ঘরের সবাই উসসে তাকে মোহাব্বত করতে ভালোবাসতো, और এবং उसका ख्याल रखते थे এবং তার দেখভাল করত, এবং তার দেখভাল করত, তার খেয়াল রাখত। তার বলতে কার? ওই টিয়ার। সামনে
एक दफ़ा एक बार सौदागर तिजारत के लिए किसी दूसरे मुल्क जाने लगा। एक दफ़ा एक बार सौदागर तिजारत के लिए ব্যবসার জন্যে किसी दूसरे मुल्क जाने लगा। অন্য একটা রাষ্ট্রে অন্য একটা দেশে যেতে লাগলেন। অন্য একটা দেশে যেতে লাগলেন। এখানে যেতে লাগলেন না বলে এখানে বাক্যের পূর্বাপর অবস্থা বিবেচনা করে এর তর্জমা সুন্দর তর্জমাটা এইভাবে হয় যে একবার ব্যবসায়ী ব্যবসার জন্যে অন্য একটা রাষ্ট্রে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। এটা আপনি বাক্যের পূর্বাপর অবস্থা থেকে এই অর্থটি আপনি তুলতে পারেন। অন্যথায় আমি যেভাবে প্রথম অর্থ তুলেছি অর্থাৎ একবার সওদাগর অর্থাৎ ব্যবসায়ী একবার ব্যবসায়ী ব্যবসার জন্য অন্য একটা দেশে যেতে লাগলেন, এই তর্জমাটাও তুলতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে সৌন্দর্যের জন্যে তর্জমার সৌন্দর্যের জন্যে আপনি বাক্যের পূর্বাপর অবস্থা দেখে তর্জমা করতে পারেন। তো কি হলো, उसने घर वालों से पूछा, তিনি মানে ব্যবসায়ী घर वालों से पूछा ঘরের মেম্বার মানে ঘরওয়ালাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন। ঘরওয়ালা মানে হচ্ছে এখানে যারা ঘরের মধ্যে থাকে, ঘরের সদস্য, ঘরের সদস্যদের কাছ থেকে জিজ্ঞাসা করলেন कि जे वो उनके लिए क्या क्या तोहफे लाए, তিনি উনকে লিয়ে, वो মানে হচ্ছে তিনি, তিনি বলতে এখানে ব্যবসায়ী, উনকে লিয়ে তাদের জন্যে মানে ঘরওয়ালাদের জন্যে ঘরের সদস্যদের জন্যে কিয়া কিয়া তোহফে লাইয়ে কি কি উপঢৌকন আনবেন। তিনি ঘরওয়ালাদের জন্যে তিনি তাদের জন্যে কিয়া কিয়া তোহফে লাইয়ে কি কি উপঢৌকন আনবেন। হার এক মানে হলো প্রত্যেকে, हर एक ने প্রত্যেকে अपनी पसंद बयान की নিজের পছন্দনীয় নিজের পছন্দটা বলল। अपनी पसंद নিজের পছন্দটা बयान की বলল, অর্থাৎ পছন্দের জিনিসটা বলল। এরকম আছে না, মানে আপনাদের ঘরে কেউ যদি কোনো একটা বাইরে যেতে চাই বা ভ্রমণে যেতে চাই, যাওয়ার আগে জিজ্ঞাসা করে না তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি লাগবে, এই ধরনের আর কি। এরপরে কি হলো, सौदागर ने यही बात तूते से भी पूछी। सौदागर ने এখানে মজা, सौदागर ने ব্যবসায়ী यही बात এই यही बात একই কথাটি তুতে সে ভি পুছি টিয়ার কাছ থেকেও জিজ্ঞাসা করলো। সওদাগর ব্যবসায়ী একই কথা টিয়ার কাছ থেকেও জিজ্ঞাসা করলো। তারপর কি হলো, वो সে बोला वो बोला সে বলল आप जंगल के तोतों को मेरी तरफ से कहें, आप अपनी जंगल के तोतों को জঙ্গলের টিয়াদেরকে मेरी तरफ से कहें আমার পক্ষ থেকে বলবেন যে तुम्हें मिलने को मेरा दिल तरस रहा है, তোমাদের সাথে तुम्हें मिलने को তোমাদের সাক্ষাতের জন্য, তোমাদের সাক্ষাতের জন্য, মিলনে কো মানে হচ্ছে মিলনে কে লিয়ে, আমরা কিন্তু এটা পড়ছিলাম এই কায়দাটা। तुम्हें मिलने को অর্থ হচ্ছে तुम्हें मिलने के लिए, তোমাদের সাক্ষাতের জন্য, मेरा दिल আমার হৃদয়, तरस रहा है উতরাচ্ছে, তোমাদের সাক্ষাতের জন্য আমার হৃদয় উতরাচ্ছে মানে তোমাদের সাক্ষাতের জন্য আমার হৃদয় বেকুল হয়ে আছে। এই বার্তাটি, এই মেসেজটি, এই পেগামটি আপনি জঙ্গলের তুতাদেরকে মানে টিয়াদেরকে আমার পক্ষ থেকে বলবেন। ঠিক আছে, সওদাগরকে
তুতা এই কথাটা বলল। সৌদাগর নে তুতে সে ওয়াদা কিয়া, সৌদাগর তুতার তুতার কাছে ওয়াদা করল। और এবং সফর পর রওয়ানা হো গয়া, সফর পর রওয়ানা হো গয়া এবং সফরে রওয়ানা হয়ে গেলেন, সফরে রওয়ানা হয়ে গেলেন। কে কে? ব্যবসায়ী। এরপর কি হলো? সৌদাগর জঙ্গল মে সে গুজর রাহা থা, ব্যবসায়ী জঙ্গলের মধ্য দিয়ে, জঙ্গল মে সে, জঙ্গলের মধ্য দিয়ে গুজর রাহা তা, অতিক্রম করছিলেন। কে যে, উসকি নজর, এখানে কে অর্থ হবে হঠাৎ, হঠাৎ করলে তর্জমাটা সুন্দর হয়। কে হঠাৎ, উসকি নজর তার চোখ, চন্দ তুঁতোं पर पड़ी, কিছু টিয়ার উপর পড়ল, কিছু টিয়ার উপর পড়ল। সওদাগর জঙ্গল দিয়ে অতিক্রম করছিলেন, হঠাৎ তার চোখ, তার নজর কিছু তুতার উপর, কিছু টিয়ার উপর পড়ল। উসনে উসনে ঘোড়া রোগ কর, এখানে দেখেন রোগ মানে এখানে গাফ চলে আসছে, ওয়াও এর পরে গাফ, কিন্তু এটা গাফ হবে না, এটা কাফ হবে। এই যে এটা কাফ হবে। কেমন? উসনে ঘোড়া রোগ কর, তিনি ঘোড়া থামিয়ে, রোগ কার অর্থ হচ্ছে থামিয়ে, স্টপ করে। उसने घोड़ा रोक कर अपने तोते का पैगाम सुनाया, তিনি ঘোড়া থামিয়ে আপনি তোতে কা পেগাম, নিজের টিয়ার বার্তা সুনায়া, শোনালেন। उसने ঘোড়া रोक कर अपने तोते का पैगाम सुनाया, তিনি ঘোড়া থামিয়ে নিজের টিয়ার বার্তা, মেসেজ বা কথাটি শোনালেন। আচ্ছা, কাকে শোনালেন? ওই যে যে কতগুলো টিয়ার উপর, টিয়াকে দেখলো না উনি, দেখলেন না, চোখ পড়ছে না, ওই টিয়াদেরকে গিয়ে ওই শোনালো। কোন বার্তা শোনালো? মানে টিয়া যে বার্তাটি কিছুক্ষণ আগে বলল, ওই বার্তাটি তাদেরকে শোনালো, তাদেরকে বলল। পেগাম শুনতে হি এক তোতা থর থর কাঁপনে লাগা, পেগাম শুনতে হি, বার্তাটি শোনার সাথে সাথেই, বার্তাটি শোনার সাথে সাথেই, এক তোতা, একটা টিয়া, থর থর কাঁপনে লাগা, থরথর করে কাঁপতে লাগলো। বার্তাটি শোনার সাথে সাথেই একটি টিয়া থরথর করে কাঁপতে লাগলো। और এবং फिर बेजान होकर जमीन पर गिर पड़ा, फिर बेजान होकर অতঃপর প্রাণহীন হয়ে, বেজান মানে হলো প্রাণহীন, হোকার মানে হয়ে, তো অতঃপর প্রাণহীন হয়ে জমিনে পড়ে গেল। ঠিক আছে? জমিন পর ঘির পড়া, ঘির পড়া মানে হচ্ছে পড়ে গিয়েছে, জমিন পর মানে হলো জমিনে। আচ্ছা, এবার আবার বলি। पैगाम सुनते ही एक तोता थर थर कांपने लगा और बेजान होकर जमीन पर गिर पड़ा, বার্তাটি শোনার সাথে সাথেই একটি তুতা থর থর করে কাঁপতে লাগলো এবং অতঃপর প্রাণহীন হয়ে জমিনে পড়ে গেল। सौदागर को तोते की मौत का बहुत अफसोस हुआ, सौदागर को সওদাগরের, তুতে কি মৌত কা, সওদাগরের তুতার টিয়ার মৃত্যুতে, টিয়ার মৃত্যুতে সওদাগরের অনেক অনুশোচনা হলো। সওদাগর কো বহুত আফসোস হুয়া, দেখেন তর্জমাটাকে কীভাবে উঠাচ্ছি। সওদাগর কো বহুত আফসোস হুয়া, সওদাগরের অনেক অনুশোচনা হলো। অনেক কি হলো? অনুশোচনা হলো। কি জন্যে? তুতে কি মৌত কা, তুতার মৃত্যুতে। এই যে একটা টিয়া পড়ে মারা গেল না, তার এই বার্তাটি শুনে সওদাগরের খাঁচায় বন্দি থাকা টির বার্তা শুনে জঙ্গলের একটি টিয়া কাঁপতে কাঁপতে, থরথর করে কাঁপতে কাঁপতে
মারা গেল না, নিচে পড়লো না, হ্যাঁ, তো ওই টিয়াটির মৃত্যুতে সওদাগর খুবই অনুশোচনা করলেন বা তার অনেক অনেক অনুশোচনা হলো। আচ্ছা, সওদাগর কো বহুত আফসোস হুয়া, সওদাগরের অনেক অনুশোচনা হলো কেন? তুতে কি মৌত কা, তুতার মৃত্যুতে, তুতার বা টিয়ার মৃত্যুতে। আচ্ছা, তারপরে আসতেছে মজার কাহিনী। এখানে আমরা হাসিয়াটা পড়ে নিই। এটাকে বলা হয় হাসিয়া বলতে টিকা, টিকা বাংলাতে টিকা বলে। দিল তারাসনা অর্থ হলো মন বেকুল হওয়া, দিল তারাসনা মন বেকুল হওয়া। ফর পড় পড়া কর, পর পড় পড়া কর, আবার বলতেছি, পর পড় পড়া কর, পড় পড়া কর, এটা হচ্ছে পার র দিয়ে, আর এটা হচ্ছে ডে, ডে বুঝতে হবে। পর পড় পড় পড়, পর পড় পড়া কর, কথা বুঝছেন? এখনো বুঝেন নাই মনে হয়। আচ্ছা, দুইটা বুঝে, পর পড় পড়া কর, ঠিক আছে, অর্থ হচ্ছে ডানা ঝাপটে, পর পড় পড়া কর। আচ্ছা, তারপরে কি হলো যেন, ও আচ্ছা, ওই সওদাগরের অনেক আফসোস করলেন। তারপরে হচ্ছে জব সওদাগর আপনি ওয়াতন ওয়াপাস আয়া, যখন সওদাগর নিজ দেশে ফিরে আসলেন। জব সওদাগর আপনি ওয়াতন ওয়াপাস আয়া, যখন সওদাগর নিজ দেশে ফিরে আসলেন, তো তুতে নে পোছা, তো তুতা জিজ্ঞাসা করলো, তো তুতে নে পোছা, তো তুতা ওই টিয়াটি জিজ্ঞাসা করলো, आपने मेरी फरमाइश पूरी की या नहीं, আপনি আমার মেসেজ, আপনি আমার ফরমায়েশ, আপনি আমার কথাটি বা ওয়াদাটি পুরা করেছেন কি না করেন নাই, আপনি আমার ওয়াদা পুরা করেছেন কি করেন নাই। তারপরে দেখেন কি বলল, সওদাগর নে জব কিস্সা সুনায়া, সওদাগর যখন গল্পটি শোনালো, তো वो थर थर कांपने लगा, তো সে থরথর করে কাঁপতে লাগলো, সে থরথর করে কি করলো, কাঁপতে লাগলো, সে বলতে ওই টিয়াটি থরথর করে কাঁপতে লাগলো। और এবং বেজান হোকার, প্রাণহীন হয়ে, পিঞ্জরে মে এক তরফ ঘির গয়া, এবং প্রাণহীন হয়ে খাঁচার মধ্যে এক তরফ একদিকে পড়ে গেলেন, ঘির গয়া পড়ে গেল, খাঁচার মধ্যে। আবার বলি, সওদাগর নে জব কিস্সা সুনাইয়া, সওদাগর যখন গল্পটি শোনালো, মানে ওই জঙ্গলে গিয়ে কি কি হয়েছে না হয়েছে এই গল্পটি যখন শোনালো, তখন ওই পাখিটি, ওই টিয়াটি থর থর কাঁপনে লাগা, থরথর করে কাঁপতে লাগলো। और এবং বেজান হোকার, এবং প্রাণহীন হয়ে, পিঞ্জরে মে এক তরফ ঘির গায়া, খাঁচার মধ্যে, পিঞ্জর মানে হচ্ছে খাঁচা, পিঞ্জরে মে খাঁচার মধ্যে, এক তরফ একদিকে পড়ে গেল, একদিকে পড়ে গেল। अच्छा, सौदागर और उसके घर वालों को अपने तोते की मौत का बेहद अफसोस हुआ, अपने तोते की मौत का बेहद अफसोस हुआ। सौदागर और उसके घर वालों को, সওদাগর এবং তার ঘরওয়ালাদের, সওদাগর এবং তার ফ্যামিলি সদস্যদের, পরিবারের সদস্যদের, আপনি তোতে কি মৌত কা, নিজের টিয়ার মৃত্যুতে, বেহাদ আফসোস হওয়া, সীমাহীন অনুশোচনা হলো, সীমাহীন অনুশোচনা হলো, অর্থাৎ তারা নিজের টিয়ার মৃত্যুতে খুবই আফসোস করলেন। আচ্ছা, তারপরে কি হয়েছে দেখেন, কুছ দের বাদ, কিছুক্ষণ পর, কুছ দের বাদ মানে হলো কিছুক্ষণ পরে, সওদাগর নে পিঞ্জরা খোলা, কিছুক্ষণ পরে সওদাগর খাঁচাটি খুললেন। और এবং তুতে কো উঠাকার
টিয়া টিয়াকে উঠিয়ে বাহার ফেঁকা, এবং টিয়াকে উঠিয়ে বা টিয়াকে নিয়ে বাহিরে ছুঁড়ে মারলেন। কিছুক্ষণ পরে সওদাগর খাঁচাটি খুললেন এবং টিয়াটিকে নিয়ে বাহিরে ফেঁকা ছুঁড়ে মারলেন। আচ্ছা, उस वक्त ওই সময় तूते ने फर पड़ पड़ा कर एक दरख्त की ऊंची शाख पर जा बैठा। उस वक्त ওই সময় तूते ने तूता फर पड़ पड़ा कर ডানা ঝাপটে ঝাপটে एक दरख्त की ऊंची शाख पर একটি গাছের উঁচা ঢালে যা বেঠা একটি গাছের উঁচা ডালে গিয়ে বসলো। দেখছেন, মানে যখন ব্যবসায়ী সওদাগর ওই খাঁচা থেকে তুতাকে নিয়ে বাহিরে ছুঁড়ে মারলো, ওই সময় তুতা ডানা ঝাপটে ঝাপটে একটি গাছের উঁচা ঢালের মধ্যে গিয়ে বসলো। আচ্ছা, তারপরে কি বললো দেখেন, और हैरान परेशान सौदागर से कहने लगा। हैरान परेशान শব্দ দুটি সমার্থবোধক। और हैरान परेशान सौदागर से कहने लगा, এবং অস্থির পেরেশান সওদাগরকে বলতে লাগলো কে যে মেরে সাথী নে, আমার সাথীরা, ওই জঙ্গলের মধ্যে যে টিয়াগুলি ছিল ওদেরকে বলতেছে আমার সাথীরা, মেরে সাথী নে আমার সাথীরা, আপনে আমল সে নিজ কর্মের দ্বারা মুঝে আজাদ হোনে কা তরিকা বাতায়া থা, আমাকে আজাদ করার জন্যে, আমাকে মুক্ত, আজাদ হোনে কা আমার মুক্ত হওয়ার পদ্ধতি বলেছিল, আমার মুক্ত হওয়ার পন্থা বলেছিল। আচ্ছা, তাহলে কি আবার বলছি, और हैरान परेशान सौदागर से कहने लगा के, এবং অস্থির পেরেশান ব্যবসায়ীকে বলতে লাগলো, কে বলতে লাগলো, ওই তুতা মানে টিয়া পাখিটা গাছের উঁচা ঢালের উপর, উঁচা শাখার উপর বসে, ঢালের উপর বসে বলতে লাগলো সওদাগরকে, আমার সাথীরা নিজ কর্মের দ্বারা, ওই যে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেল না, এই কাজের দ্বারা আমাকে মুক্ত হওয়ার পন্থা বলেছে, পন্থা বাতিয়েছে, পন্থা দেখিয়ে দিয়েছে। কেমন চালাক দেখেন। তো আবার বলছি আমি। আচ্ছা, ওর হ্যাঁ বললাম কে যে মেরে সাথী নেই, আমার সাথীরা আপনি আমল সে নিজ কর্মের দ্বারা, আপনি আমল সে মানে হচ্ছে নিজ কর্মের দ্বারা মুঝে আজাদ হোনে কা তরিকা বাতায়া থা, আমার মুক্তি হওয়ার পন্থা বলেছিল বা দেখিয়েছিল। মাশাআল্লাহ। তারপরে মাহুদ আজ আয়না উর্দু। আজ আয়না উর্দু একটি কিতাব আছে। এই কিতাব থেকে তোতে কা পেগাম এই গল্পটি সংগ্রহ করা হয়েছে। মুসান্নেফ তার নিজ কিতাবে এই গল্পটি স্থান দিয়েছেন। এরপরে আমরা ইনশাল্লাহ সামনের পর্বে আমরা পানি ওর হাওয়া কা ঝগড়া, পানি এবং বাতাসের ঝগড়া, খুবই চমৎকার, খুবই অসাধারণ গল্প, মানে এটা মানে শিক্ষণীয় গল্প। ইনশাল্লাহ আশা করছি সকলেই সামনের দার্সটি ধরবেন, সকলেই থাকবেন ইনশাল্লাহ। তো আজকে যে গল্পটি গিয়েছে খুবই মানে চমৎকার একটি গল্প। মানে এটার দ্বারা কি বোঝা যায়, স্বজাতির এক জাতির মানে জাতির ইশারা ইঙ্গিত জাতিই বুঝে, এটাই বলা যায়। এখান থেকে আমাদের মুসলমানদেরও অনেক একটা বড় শিক্ষণীয় বিষয় আছে।
যদি কেউ এটা খেয়াল করে দেখেন যে আল আকিলু তাকফিহিল ইশারা, অর্থাৎ এখানে আমাদের মুসলমানদের মধ্যকার যে মানে এটা খেলাফতকালে, খেলাফতের যুগ যখন ছিল, যখন ইসলামের মুজাহিদরা, মুজাহিদিনে মিল্লাত, ওনারা জিহাদ করতে যেতেন, তো ওনাদেরকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হতো। অনেকে বন্দী হতো শত্রুর কাছে, দুশ্মনের কাছে, তো তাদেরকে বাঁচানোর জন্যে অনেক টেকনিক অবলম্বন করতে হতো। তো ভিতরগত কিছু টেকনিক, এগুলা কেবল মানে তাদের মধ্যে তারাই জানতেন, আর কেউ জানতো না। তো এটা খুবই চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। আশা করছি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। এখান থেকে আপনারা কি শিখতে পারছেন, এখানে কোন শিক্ষণীয় বিষয়টি তুলে ধরা হয়েছে, আপনারা আশা করছি কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহুল আজিজ। সকলেরই ফায়দা হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা সকলেই অন্যকে এই ভিডিওটি পৌঁছানোর উদ্দেশ্যে অন্য একটি তালেবুল আলম ভাই যেন এই ভিডিওগুলোর মাধ্যমে, এই দার্সগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে, তাই জন্যে আপনারা লাইক বাটনে একটি হিট করে দেন, ক্লিক করে দেন। কারণ লাইক করলে সেটা কি হয়, অন্যের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, তো শেয়ারও করতে পারেন আপনারা চাইলে, এবং সকলের কাছে দোয়ার আরজ করছি আমরা যেন আমাদের মানজিলা মাকসাদ, অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে যেন আমরা পৌঁছতে পারি। ওমা তাওফীকু ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।